দীর্ঘদিন ধরে বহু প্রতীক্ষার অবসান। একটা প্রশ্ন আমাদের মধ্যে ঘুরছিল যে 2024-25 সেশনে কবে আমরা এনএসইউ পিজি অ্যাডমিশনের সুযোগ পাব। তো এনএসইউ পিজি অ্যাডমিশন 2024-25 সেশনে জানুয়ারি সেশনের অ্যাডমিশন প্রক্রিয়া কিন্তু শুরু হতে চলেছে। কি সাবজেক্ট রয়েছে? 180টার ওপরে কিন্তু এখানে স্টাডি সেন্টার রয়েছে, অর্থাৎ বলতে গেলে রাজ্যের সমস্ত জেলাতেই এনএসইউ এর স্টাডি সেন্টার অ্যাভেলেবেল। এখানে আপনারা এমএ করতে পারছেন, এমএসসি করতে পারছেন এবং এমকম করতে পারছেন। সাবজেক্ট অনুযায়ী যে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া রয়েছে সেটা আজকে আমি ডিসকাস করব। তার সাথে ভর্তির যে প্রক্রিয়া সেটা আলটিমেটলি কিভাবে হতে চলেছে এবং প্রত্যেকটা সাবজেক্টের জন্য ইন্ডিভিজুয়াল এলিজিবিলিটি বা যোগ্যতা কি লাগছে, কোর্স ফিস কত। এর সাথে সাথে আমরা দেখতে পাচ্ছি যে মাস্টার অফ লাইব্রেরি ইনফরমেশন সায়েন্সের পাশাপাশি ব্যাচেলর অফ লাইব্রেরি ইনফরমেশন সায়েন্স, যেটা এনএসইউ এর বহুল প্রচলিত একটি কোর্স, সেই কোর্সের অ্যাডমিশনটাও কিন্তু এই সাথেই শুরু হতে চলেছে। কাজেই যারা নতুন আছেন, এসডি টিউটোরিয়াল গাইডকে এক্ষুনি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন, যাতে সমস্ত তথ্যগুলো আপনার টাইম টু টাইম এখান থেকে পেয়ে যান। এবং বলে রাখা ভালো, এসডি টিউটোরিয়াল গাইড আপনাদের জন্য 2025-এ অর্থাৎ নতুন বছরে নতুন কিছু ধামাকা আনতে চলেছে। তাদের মতো স্টুডেন্ট যারা অলরেডি গ্র্যাজুয়েশন বা বিএড কমপ্লিট করে বসে রয়েছেন, বলতে গেলে জবলেস, তাদের জন্য একটা খুব দুরন্ত সুযোগ আনতে চলেছে। তাদের জন্য নতুন কিছু অ্যাডিশনাল ইনফরমেশন অ্যাড করতে চলেছে, যেগুলো আপনাদের অন্তত ভীষণভাবে কাজে লাগতে চলেছে। তো চলুন এবার অন স্ক্রিন আপনাদেরকে আমি চলে আসি আমরা নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটির ব্যাচেলর অফ লাইব্রেরি ইনফরমেশন সায়েন্সের যে কোর্স স্ট্রাকচার রয়েছে বা কোর্সের যে এলিজিবিলিটি সেটা নিয়ে। প্রথমত একই সাথেই কিন্তু অ্যাডমিশন শুরু হবে, সেশন যেটা জানুয়ারি রয়েছে। তো মূলত আমরা দেখতে পাচ্ছি যে গ্র্যাজুয়েশন যদি আপনার করা থাকে 45 যারা অনার্স পেয়েছেন তাদের, আর 50% মার্কস আপনাদের লাগবে পাস গ্র্যাজুয়েটে, এবং ইন সার্ভিসদের জন্য 3 বছরের মিনিমাম আপনাদের এক্সপিরিয়েন্স কিন্তু প্রয়োজন হবে, তবে আপনি ব্যাচেলর অফ লাইব্রেরি ইনফরমেশন সায়েন্সের জন্য কিন্তু এলিজিবল হয়ে যাচ্ছেন। এরপর আমরা চলে আসি অ্যাডভান্স ডিপ্লোমা ইন ইংলিশ ল্যাঙ্গুয়েজ টিচিং। গ্র্যাজুয়েট হলেই আপনি এখানে আবেদন কিন্তু করতে পারছেন। তারপরে রয়েছে ডিপ্লোমা ইন পাবলিক রিলেশন এবং অ্যাডভার্টাইজিং, যেখানেও কিন্তু সেম জিনিস রয়েছে, গ্র্যাজুয়েশন আপনার থাকতে হবে। অ্যাডভান্স ডিপ্লোমা ইন জার্নালিজম এবং মাস কমিউনিকেশন, যেটা গ্র্যাজুয়েট হলেই আপনি কিন্তু আবেদন করতে পারবেন। কোর্স স্ট্রাকচার বা ফিস এখানে টোটাল আমরা যেটা দেখতে পাচ্ছি 4,350 টাকা কিন্তু রয়েছে এই ডিপ্লোমা কোর্সগুলোর জন্য, আর ব্যাচেলর অফ লাইব্রেরি ইনফরমেশন সায়েন্সের জন্য 5,750 টাকা কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি। তো 30/12 থেকে ফর্ম ফিল আপ প্রসেস শুরু হচ্ছে, অর্থাৎ 2025 সালের 30/1 বা জানুয়ারি 2025 30 তারিখ পর্যন্ত আপনাদের এই সমস্ত ফর্ম ফিল আপ চলবে। ডকুমেন্ট আপলোডিংয়ের যে জায়গা রয়েছে 30 থেকে 1-2 পর্যন্ত আপনারা ডকুমেন্ট আপলোড করতে পারবেন, অর্থাৎ ফেব্রুয়ারি মাসের 1 তারিখ। আর অনলাইন ফিস সাবমিশন যেটা রয়েছে 30/12 থেকে 5-2 পর্যন্ত আপনি করতে পারবেন। অফলাইন ফিস সাবমিশন যেটা রয়েছে ব্যাংক চালানের থ্রু দিয়ে, সেটা 2 তারিখ থেকে 5 তারিখ পর্যন্ত করতে পারবেন, জানুয়ারি থেকে ফেব্রুয়ারি পর্যন্ত। ঠিক আছে, চলে আসলাম যেটা মোস্ট ইম্পর্ট্যান্ট, মোস্ট এক্সপেক্টেড যেটা ছিল, মাস্টার্স অ্যাডমিশন প্রসেস। আমরা দেখতে পাচ্ছি এমএসসি ইন ম্যাথমেটিক্স এমএসসি এখানে করানো হয়ে থাকে। নন সিবিসিএস অনার্স গ্র্যাজুয়েটদের জন্য অনার্স থাকতে হবে ম্যাথমেটিক্সে, অর্থাৎ আমরা জানি যে সায়েন্সের সাবজেক্টগুলোতে অনার্স মাস্ট আপনাকে থাকতেই হবে, অনার্স না থাকলে আপনি আবেদন করতে পারবেন না। সিবিসিএসদের জন্য অনার্স গ্র্যাজুয়েট, কোর কোর্স, ডিসিপ্লিন স্পেসিফিক এবং ডিএসসিতে আপনাদের ম্যাথমেটিক্স পড়ে থাকতে হবে, না হলে আপনি আবেদন কিন্তু করতে পারছেন না। ডিসিপ্লিন স্পেসিফিক ইলেকটিভ, অর্থাৎ এখানে কিন্তু বলে দেওয়াই হয়েছে। তারপরে রয়েছে আপনাদের এমএসসি জুওলজি, নন সিবিসিএসদের জন্য জুওলজিতে অনার্স থাকতে হবে, সিবিসিএসদের জন্য কিন্তু অনার্স থাকতে হচ্ছে। এমএসসি ইন জিওগ্রাফি যেটা রয়েছে, এখানে অনার্স থাকতে হচ্ছে জিওগ্রাফিতে। তারপর আপনাদের এনভায়রনমেন্টাল সায়েন্সের জন্য যেটা রয়েছে, অনার্স গ্র্যাজুয়েট এনভায়রনমেন্টাল সায়েন্স হতে পারে। এনি ব্রাঞ্চ অফ বায়োলজি বা লাইফ সায়েন্সের যে কোনো ব্রাঞ্চ, কেমিস্ট্রি, জিওগ্রাফি, জিওলজি, আর্টস সায়েন্স, ম্যাথমেটিক্স বা স্ট্যাটিস্টিক্স নিয়ে আপনি পড়ে থাকলে আপনি কিন্তু এখানে আবেদন করতে পারবেন। এই অ্যাডমিশনটা কিন্তু মেরিট বেসিস হয় এই সায়েন্সের সাবজেক্টগুলোতে। ওকে, তারপর আমরা চলে আসি এমএ ইন বেঙ্গলি। নন সিবিসিএস ক্যান্ডিডেটদের আমরা যদি দেখি যে গ্র্যাজুয়েশনে মিনিমাম 300 মার্কের পেপার পড়ে থাকতে হবে, অর্থাৎ আমরা প্রত্যেকে জানি পাস গ্র্যাজুয়েট যারা পড়বে তাদের 300 মার্কের পেপার পড়ে থাকতে হবে। এটা নন সিবিসিএসদের জন্য। অনার্সদের জন্য তাই অনার্সদের তো 300-র বেশি হয়েই যায়। সিবিসিএসদের জন্য এখানে বলে দেওয়া হয়েছে কোনো মার্কস ফার্কসের ব্যাপার নেই, সিসি পেপার
ডিএসসি পেপার বা ইকুইভ্যালেন্ট বেঙ্গলি থাকলে আপনি আবেদন কিন্তু করতে পারবেন। তারপর চলে আসছে ইংলিশের ক্ষেত্রেও সেম 300 মার্কস এবং সিবিসিএস এর জন্য কোনো মার্কসের ব্যাপার নেই, অনার্স পাস সবাই এখানে আবেদনযোগ্য। ইংলিশ ল্যাঙ্গুয়েজ টিচিং এর ক্ষেত্রে আপনাদের ইংলিশে 300 মার্কস মিনিমাম পড়ে থাকতে হবে, অথবা লিঙ্গুইস্টিক কম্পারেটিভ লিটারেচার কোর সাবজেক্ট হিসেবে পড়ে থাকতে হবে যারা পার্টের ক্যান্ডিডেট রয়েছে তাদের। সিবিসিএস দের অনার্স থাকলেও চলবে, না থাকলেও চলবে, কিন্তু ইংলিশ আপনাদের পড়ে থাকতে হবে। জার্নালিজম মাস কমিউনিকেশনের জন্য বলছে নন সিবিসিএস এবং সিবিসিএস গ্রাজুয়েশন থাকলে আপনি আবেদন করতে পারবেন। তারপরে আপনার রয়েছে এমএ ইন হিস্ট্রি, নন সিবিসিএস গ্রাজুয়েট 300 মার্কের পেপার আপনার মোটামুটি মিনিমাম পড়ে থাকতে হবে। অনার্স পাস যে কোনো ডিসিপ্লিনের ক্যান্ডিডেটে এখানে কিন্তু আবেদনযোগ্য, আর সিবিসিএস এর জন্য কোনো মার্কসের ব্যাপার নেই। আমি জানি আপনাদের 200 মার্কসের পেপার থাকে পাশে। পলিটিক্যাল সায়েন্সের ক্ষেত্রে যদি আমরা দেখি তাহলে অ্যাটলিস্ট 300 মার্কস কিন্তু পলিটিক্যাল সায়েন্স অনার্স হোক বা পাস হোক আপনাকে পড়ে থাকতে হবে। তারপর রয়েছে পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন, এখানে গ্র্যাজুয়েশন থাকলে আপনি আবেদন করতে পারবেন, আপনি এলিজিবল। এই সাবজেক্টগুলোতে ডাইরেক্ট অ্যাডমিশন হয়, কোনো মেরিট বেসিস অ্যাডমিশন কিন্তু আর্টসের সাবজেক্টগুলোতে হয় না। নন সিবিসিএস এডুকেশন যারা করতে চাইছেন, এডুকেশনে আমরা জানি যে গ্র্যাজুয়েশনে থাকলে আপনি আবেদন করতে পারেন, অথবা বিএড বা স্পেশাল বিএড যদি আপনার করা থাকে তাহলে আপনি কিন্তু এডুকেশনে মাস্টার্সের জন্য এলিজিবল। ঠিক আছে, মাস্টার অফ কমার্স এখানে যেটা রয়েছে, এখানে বিকম, বিবিএ বা বিবিএম যারা পড়ে আসছেন তারা এলিজিবল। অনার্স থাকতে হবে বা পাস থাকতে হবে, যে কোনো এই সাবজেক্টগুলোতে পড়ে থাকলে আপনি আবেদন করতে পারছেন। মাস্টার অফ সোশ্যাল ওয়ার্ক অর্থাৎ এমএসডব্লিউ যেটা রয়েছে, নন সিবিসিএস এবং সিবিসিএস যেটা গ্র্যাজুয়েট যে কোনো ডিসিপ্লিন অথবা এলএলবি, ব্যাচেলর অফ ইঞ্জিনিয়ারিং, বিটেক, বিভোগ, 3 ইয়ার চাইল্ড প্রোটেকশন, চাইল্ড ডেভেলপমেন্ট পড়ে থাকলে আপনি আবেদনযোগ্য। ইকোনমিক্সের ক্ষেত্রে বলছে বিএ বিএসসি ইকোনমিক্স, অথবা এখানে যেটা রয়েছে বিকম গ্র্যাজুয়েট আপনি হলে, ম্যাথমেটিক্স থাকলে এনি আদার সেশনে ম্যাথমেটিক্স নিয়ে যদি আপনি পড়ে থাকেন তাহলে আপনি আবেদনযোগ্য ইকোনমিক্সে। সিবিসিএস দের ক্ষেত্রেও কিন্তু সেম রয়েছে। মাস্টার অফ লাইব্রেরি ইনফরমেশন সায়েন্সের জন্য বলছে যে ব্যাচেলর অফ লাইব্রেরি ইনফরমেশন সায়েন্স যদি আপনি পড়ে থাকেন, অথবা আদার গ্র্যাজুয়েট 300 মার্কের পেপার পড়েছেন সেখানে লাইব্রেরি ইনফরমেশন সায়েন্স ছিল বা লাইব্রেরি সায়েন্স ছিল বা ইনফরমেশন সায়েন্স ছিল, তথাপি আপনি আবেদনযোগ্য। সিবিসিএস এর জন্য এখানে বলছে সেম, কোনো অসুবিধা নেই। তারপর আমরা দেখতে পাচ্ছি খরচ, এখানে কিন্তু খরচটা বলে দেওয়া হয়েছে। এটা আপনাদের যেটা রয়েছে ওয়ান টাইম খরচ, 2 বছরের এখানে 1 ইয়ারের ফিজ রয়েছে, অর্থাৎ 9000 প্লাস খরচ কিন্তু আপনাদের হয়ে থাকে। এক একটা সাবজেক্টের জন্য এক একটা খরচ। মাস্টার অফ লাইব্রেরি ইনফরমেশন সায়েন্সের জন্য একটু বেশি রয়েছে, আর এখানে জার্নালিজম মাস কমিউনিকেশন পড়তে গেলে 13,750 করে পার ইয়ার আপনার কিন্তু খরচ হয়ে থাকে। তো এইভাবে পুরো প্রসেস হতে চলেছে। 30 তারিখ থেকে ফর্ম ফিল আপ শুরু, 30/1/2025 পর্যন্ত শেষ, 30শে ডিসেম্বর থেকে 30শে জানুয়ারি পর্যন্ত ফর্ম ফিল আপ, এবং এটা আরও এক্সটেন্ড হবে, আমি আপনাদের বলে দিচ্ছি। ডকুমেন্ট আপলোডিং আপনারা করতে পারেন 30/12 থেকে 1/2 পর্যন্ত। অনলাইন ফিজ এখানে আপনাদের সাবমিট করতে হবে, অর্থাৎ ভর্তি ফিজ এটা 30/12 থেকে 5/2, আর অফলাইনে 2/1 থেকে 5/2 এর মধ্যে ফর্ম ফিল আপের যে চার্জ বা সবকিছু করতে হবে। মেরিট লিস্ট যেটা সেটা এখানে বলে দেওয়া হয়েছে ফেব্রুয়ারি 6 তারিখে জিওগ্রাফি, জিওলজি এবং এনভায়রনমেন্টাল সায়েন্স এবং ম্যাথমেটিক্সের জন্য এখানে আপনাদের 6/2/2025-এ আপনাদের কিন্তু মেরিট লিস্ট পাবলিশ হবে। এখানে যেটা করতে হয়, প্রথমে একটা ফর্ম ফিল আপ আপনাদের করতে হয়, তারপর ডকুমেন্ট আপলোড করতে হয়। ডকুমেন্ট আপলোডিং যদি সব ঠিকঠাক হয় তবে আপনি অ্যাডমিশনের জন্য লিঙ্ক পেয়ে যাবেন পোর্টালেই, আর যদি আপনার ডকুমেন্ট ঠিকঠাক না হয় পুনরায় আপলোড করতে হয়। আর যারা এখানে যাদের রয়েছে যে আপনাদের এই টোটাল মেরিট বেসিস অ্যাডমিশন, তাদের কিন্তু ডকুমেন্ট আপলোডিং এর পরে ওয়েট করতে হবে। আর আর্টসদের জন্য ফর্ম ফিল আপের পরে আপনাদের সমস্ত যে পেমেন্ট বা সব কিছু ইনস্ট্রাকশন অনুযায়ী করে নিতে হবে। এবার আমি চলে আসি যে 180টা টোটাল স্টাডি সেন্টারে, মানে একদম শুরু হচ্ছে এখান থেকে বাসন্তী দেবী কলেজ, দমদম মতিঝিল কলেজ, গুরুদাস কলেজ, এবং এখানে সাবজেক্ট ওয়াইজ জিনিসগুলো দেওয়া রয়েছে। সাবজেক্টের যে শর্ট ফর্মগুলো সেগুলো দেখে নিচ্ছেন, তারপর এখান থেকে আপনারা দেখে নিচ্ছেন। গুরুদাস কলেজ, মহারাজা মনীন্দ্রচন্দ্র কলেজ, গোয়েঙ্কা কলেজ, সুরেন্দ্রনাথ ইভিনিং কলেজ, ভিক্টোরিয়া ইনস্টিটিউশন রয়েছে, শিবপুর দীনবন্ধু মহাবিদ্যালয়, তারপরে রাজা নরেন্দ্র লাল খান ওমেন্স কলেজ, হলদিয়া কলেজ, নিস্তারিণী কলেজ। তো দেখুন এখানে আপনি আপনার জেলা জুড়ে সমস্ত কলেজ কিন্তু পেয়ে যাবেন। 180টার উপরে কলেজ কিন্তু কোনো গল্প কথা নয়, প্রচুর কলেজ এখানে রয়েছে। ইভেন এখানে টাকি গভর্নমেন্ট কলেজও কিন্তু রয়েছে। যারা উত্তর চব্বিশ পরগনা থেকে রয়েছেন তারা টাকি গভর্নমেন্ট কলেজে কিন্তু পড়তে পাচ্ছেন। তারপরে একাধিক কলেজ, দেখুন এখানে আমি একদম শেষ করতে পারছি না বলা ভালো, এখানে একদম লাস্ট যেটা রয়েছে দেখুন 185টা কলেজ রয়েছে। ঠিক আছে, তো আপনি একটু দেখে নেবেন যে কিভাবে
পুরো প্রসেস হতে চলেছে। আমি স্টেপ বাই স্টেপ ফর্ম ফিল আপ শুরু হলে অবশ্যই দেখিয়ে দেবো। তো চলুন ভিডিওটা এখানে শেষ করলাম। ভালো থাকুন সবাই, বেস্ট অফ লাক।